অবাজান খেয়াল করেন, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোর হায়াত মত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম। এরে বাজান, কার আমল কত উত্তম এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। কার আমল কত বেশি এটা আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠান নাই। কারণ আল্লাহ বান্দার আমলের দিকে তাকান না, আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার বংশের দিকে তাকান না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে তাকান না, আল্লাহ বান্দার দিলের দিকে তাকান, নিয়তের দিকে তাকান। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার আমলের দিকে তাকান না, আল্লাহ বান্দার কলবের দিকে তাকান, আল্লাহ বান্দার নিয়তের দিকে তাকান। এজন্য খেয়াল করেন বাজান, ইখলাস ওয়ালা 2 রাকাত নফল নামাজের দাম ইখলাস ছাড়া 200 রাকাত নফল নামাজের চাইতে কম না বেশি? বুঝেন নাই মনে হয়? ইখলাস ছাড়া 200 রাকাত, ইখলাস ওয়ালা 2 রাকাত, এই 200 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? 2 রাকাতের দাম বেশি। কারণ আল্লাহ বান্দার ইখলাসের দিকে তাকান, কার কতটুকু ইখলাস আছে। এজন্য কোটি কোটি টাকা যদি দান করে দেয় মানুষকে দেখানোর জন্য, একটা টাকাও আল্লাহর দরবারে গ্রহণ হবে না। যদি বান্দা কয়েক লোকমা খানা ফকিরকে খাওয়ায় ইখলাসের সহিত, প্রত্যেকটা লোকমায় লোকমায় সদকার সওয়াব দিবেন কি? বলেন না, পারেন আল্লাহ? এজন্য মুসলমান আমার বাবা, যাই করব সবকিছু কার জন্য? কন্যা কার জন্য? না নিজের জন্য, মানুষকে দেখানোর জন্য? না না বাজান, সবকিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা তোর নামাজ, তোর কুরবানি, তোর হজ যাকাত, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত বান্দা যত কিছু করবা, বলেন না বাজান, সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হতে হবে রে বাজান। এই জন্য কত হাজী সাহেব হজ করেও জাহান্নামে যাওয়া লাগবে, বুঝেননি? কত নামাজি নামাজ পড়িয়াও কই যাবে? জাহান্নামে। কত আলেম হইয়াও যাবে জাহান্নামে, কত বক্তা হইয়াও যাবে জাহান্নামে, কত হজ করনেওয়ালা হজ করেও যাবে জাহান্নামে, কত জাকাত দেনেওয়ালা জাকাত দিয়েও যাবে জাহান্নামে, কত দান করনেওয়ালা দান কইরাও যাবে জাহান্নামে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, ও হাজী সাহেব যাও, আজকে জাহান্নামে চলে যাও। হাজী সাহেব বলবে, মালিক হজ করেছি তো জাহান্নামে যাওয়ার জন্য নয়। হজ তো করেছো দুনিয়াতে মানুষ যেন হাজী ডাকে, এই জন্য হজ করেছো। মনের ভিতরে নিয়ত, আমি হজ করে আসলে আমার নামের শুরুতে আল হাজ লিখবে, আমি হজ করে আসলে মানুষ আমাকে হাজী বলবে। এজন্য দুনিয়াতে দেখা যায় আল হাজ লিখলে আর হাজী সাহেব বললে মনটা খুশি হয়, এমন লোক আসেনি? নাই? কথা কন না? নাই? মিয়া আমি হজ করেছি যে জানো না? জানি তো। জানলে না আমার আগে আল হাজ লেখো নাই যে? মুসলমান আমার বাবা, দুনিয়ার জন্য করলে কিছুই লাভ হবে না, সব কিছু করতে হবে আল্লাহর জন্য। এই জন্য হজটা করবো আল্লাহর জন্য, আলেম হব আল্লাহর জন্য। ও মুসলমান, যত কাজ করবো সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার জন্য নয়। وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर उसका सफीना तो पास निकल जाएगा फिर उसका सफीना। उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना। मैं दुर हो मजबूर हो आए सैयद आलम मैं दुर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। अल्हम्दुलिल्लाह दयामय रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কায়নাত দয়া করে মায়া করে কুদরতি মোহাব্বতের কুদরতি নজরে সোনুয়া ভুঁইয়ার দোকান ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে
তৃতীয়তম তাফসির কোরআন মাহফিলে আসার বসার, কিছু কথা বলার ও শ্রবণ করার যে রব্বে কায়নাত সুযোগ করে দিয়েছেন, রব্বে কায়নাতের দরবারে কেন সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকর আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্নারি মুক্তির দিশারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহতারাম হাজিরিন, মাসনুন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার। রব্বুল আলামিন ইখলাসের সহিত আমার নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে পড়ি আমিন। ভাই মনিটরের আওয়াজ বাড়ান। এই বাতিগুলো এখানে কেন লাগাইতেছে? এটা কি বিয়ে শাদী চলেননি না মেলা চলে? ভাই মনিটরের আওয়াজ বাড়ান। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সাথে আমার আপনার জিন্দিগির সাথে বড় একটা সম্পর্ক। যারা খেয়াল করবেন কিছু কথা বুঝার সুযোগ হবে ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমরা কেউ আসতে পারি নাই, আমাদেরকে পাঠাইছেন কে? না নিজ ক্ষমতা আসছি? আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক। দুনিয়াতে আমরা ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা অনস্তিত্বে ছিলাম, আমাদের কোনো উজুদ ছিল না, আমরা আদমে ছিলাম। অনস্তিত্ব থেকে অস্তিত্বে আমাদেরকে এনে দিয়েছেন আল্লাহ। প্রত্যেকটা মানুষকে 5টা জগৎ অতিক্রম করা লাগে, খেয়াল করেন বাজান। 1 নাম্বার আলমে আরওয়াহ, 2 নাম্বার আলমে আরহাম, 3 নাম্বার আলমে দুনিয়া, 4 নাম্বার আলমে বরজখ, 5 নাম্বার আলমে আখেরাত। 1 নাম্বার রূহের জগৎ, 2 নাম্বার মায়ের পেটের জগৎ, 3 নাম্বার দুনিয়ার জগৎ, 4 নাম্বার কবরের জগৎ, 5 নাম্বার আখেরাতের জগৎ। বলেন না বাজান, এই 5টা জগৎ আমাদেরকে অতিক্রম করা লাগবে কি লাগবে না? কেউ কি এই জগৎগুলা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? নাই। যারাই দুনিয়াতে আসবে 5টা জগৎ সবাইকে অতিক্রম করা লাগবে। তা আমরা ছিলাম না দুনিয়াতে বাজান, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ। আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের মা বাবা একজন আরেকজনকে চিনত না। মায়ের বাড়ি ফেনী, বাবার বাড়ি কুমিল্লা, হয় না? বলেন না। মায়ের বাড়ি এক থানায়, বাবার বাড়ি আরেক থানায়, হয় না? তাহলে মা বাবাকে চিনত না, বাবা মাকে চিনত না। 2 জন অপরিচিত ব্যক্তিকে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে পরিচিত করে দিয়েছেন। আমার আব্বা আমার আম্মা একে অপরের সঙ্গে আল্লাহর হুকুমে মিলামিশা করার পরে আব্বার পৃষ্ঠ থেকে 1 ফোঁটা নাপাক পানি আমার মায়ের রেহেমের ভিতরে গিয়েছে। ওই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওয়ার্কার হিসাবে খাটাইয়া মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে সুন্দর একজন মানুষ বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টি কিসের বাজান? নাপাক পানির। এমন নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই নাপাক পানি আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। কথা বলেন না, ঠিক না? যেই নাপাক পানি আব্বা আম্মা দেখার পরে আব্বা আম্মা এগুলাকে ঘৃণা করেছে। এমন নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন কে?
আপনাদের লজ্জা লাগে মনে হয়, হ্যাঁ? আল্লাহ বলেন সুম্মা খালাকা নুতফাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে ধাপে 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 7টা চিল্লা লাগাইয়া দুনিয়াতে সুন্দর করে মানুষ বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাজান, আমাদের সৃষ্টির মূল গোড়া মূল ধাতু হলো কি? নাপাক পানি। বলেন না কি? এই নাপাক পানি থেকে কে সৃষ্টি করেছেন? আমাদের সৃষ্টির মূল জিন্স ধাতু হলো একটা, সেটা হলো নাপাক পানি। তবে খেয়াল করেন বাজান, এই নাপাক পানি থেকে সৃষ্টি হওয়ার পরে বান্দার কাজের ব্যবধানে বান্দার মূল্যও ব্যবধান হয়। বুঝেন সৃষ্টি কয় জিনিসের? বলেন না, একটু বলেন না, কয় জিনিসের? কিন্তু সৃষ্টির পরে বান্দার কাজের ব্যবধানে বান্দার মূল্য কি হয়? ব্যবধান হয়। সৃষ্টি এক জিনিসের, কিন্তু বান্দার কাজের ব্যবধানে বান্দা 2 ভাগে ভাগ হয়ে যায়। মূল কিন্তু একটা, কিন্তু পরবর্তীতে ভাগ হয়ে যায় কাজের ব্যবধানে। এক দলের দাম কম আর এক দলের দাম বেশি, কিন্তু সৃষ্টির গোড়া কয়টা? আল্লাহ পাক বলেন বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু বান্দা সৃষ্টি হওয়ার পরে যেই যেদিকে আগাবে তার দাম সেদিকে যাবে। ঠিক না বাজান? যেমন আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেন? যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর রাস্তা দেখে নাই। যাদেরকে কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই। যাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম, কলব দিয়ে আমি আল্লাহকে চিনে নাই, বুঝে নাই, মানে নাই, জানে নাই, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বলে গরুকে, চতুষ্পদ জন্তু মানে কুকুর, চতুষ্পদ জন্তু মানে শৃগাল, চতুষ্পদ জন্তু মানে শুকর। আল্লাহ পাক বলেন এরা গরুর মতো, কুকুরের মতো, শৃগালের মতো, শুকরের মতো। শুধু এরকম বললে হক আদায় হবে না। আল্লাহ পাক তারপরে বলেন বালহুম আদল, এরা মানুষ নয়, এরা সূরাতান মানুষ। আসলে এটা শুকরের চাইতে আরো নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কার কথা? আমি বানায়া বলতেছি। আল্লাহ নিজে বলেন বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কিন্তু সৃষ্টি কিসের? নাপাক পানির। বুঝলা গেছে সৃষ্টি কিসের? নাপাক পানির। মূল্য কেমন? শুকরের চাইতে আরো নিকৃষ্ট। এ হলো এক দল। আমি বলছি কাজের ব্যবধানে বান্দার মূল্য ব্যবধান হয়। এক দলের মূল্য হলো শুকরের চাইতে নিকৃষ্ট। আরো এক দল আছে, তাদের দাম কেমন? আল্লাহ বলেন
ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মান করে বানাইছি। কেমন সম্মান? রাসূল বলেন তারা ইলম শিক্ষা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবে তোমরা দেখবা তারা মাটির উপর হাঁটতেছে। আসলে তারা মাটির উপর হাঁটে না, তাদের পায়ের নিচে আসমানের নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানাগুলা বিছায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তারা কেমন? তারা যখন ইলম শিক্ষা করার জন্য যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। তারা কেমন? তারা যখন ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যাবে, ঘরে আসার আগ পর্যন্ত কোন দুর্ঘটনায় যদি মৃত্যুবরণ করে, রাসূল বলেন তারা শহীদদের কাতারে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? দাম কম না বেশি? বলেন না বাজান, বেশি না কম? বেশি। এক দলের দাম শুকরের চাইতে নিকৃষ্ট, আরেক দলের দাম এমন ফেরেশতারা তার খেদমত করার জন্য নিয়োজিত। ঠিক না? বলেন না বাজান। এবার এত দাম যে বনি আদমের, মনে করেন আমাদের আপনাদের যে এত দাম, আমরা কোনোদিন এটা চিন্তা করছি? বলেন না, কথা বলেন না। কোনোদিন চিন্তা করছি বাজান? করি নাই। না করার কারণে আজকে আমরা অবহেলিত। ঠিক না? বুঝে থাকলে বলবেন বাংলাদেশে কি জাতীয় জিনিস আসেনি? ওরে কথা কয় না। জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফলের নাম? জাতীয় মাছের নাম? জাতীয় পাখির নাম জানা আসেনি সবার? আমি বুঝানোর জন্য বলতেছি। বলেন, জাতীয় পাখি দোয়েল যে আপনারা মানেন না, সবাই মানে? সরকার মানেনি? মানে না বলে মানে টাকার উপর ছবি দিয়ে দিছে। টাকার উপর ছবিটা দিয়া বুঝাইতেছে তুমি জাতীয় পাখি। ঠিক না? জাতীয় পাখির যে এত দাম, তার ছবি টাকার উপর আছে। জাতীয় পাখি দইলেটা জানেনি? কথা কয় না। জানে মনে হয়? জানে? জানে না। না জানার কারণে অবহেলিত। খায় কি? ওই গোবরের আশপাশে যে পোকা মাকড় আছে এগুলা। কথা কন না কেন? না আপনারা মনে বিরিয়ানি ফাঁকায় দেন। যত পচা গান্দা সব দোয়েল পাখি খায়। কথা কন ঠিক নেই? দোয়েল পাখি যদি তার মর্যাদা, ইজ্জত, সম্মান বুঝতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, আমার অনেক দাম, আমার ছবি টাকার উপর না দিলে টাকা চলে না, এত দামি আমি পাখি, যদি এটা জানতো সরকার বরাবর দরখাস্ত করতো, সরকার মহোদয় আপনি আমাদেরকে জাতীয় পাখি হিসেবে সম্বোধন করেছেন, সুতরাং অবহেলিত করবেন না, সকাল বিকাল 2 বেলা বিরিয়ানির ব্যবস্থা করেন। কত সরকার জানে না। না জানার কারণে অবহেলিত। ও মুসলমান, দোয়েল পাখি তার সম্মান ইজ্জত না বুঝার কারণে, দোয়েল পাখি যত নিকৃষ্ট পচা গান্দা খাদ্য খায়। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম মানুষ। মানুষ তার দাম, তার ইজ্জত, তার সম্মান না বুঝার কারণে আজকে ওই বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও তার খাদ্য হয় নিকৃষ্ট দোয়েল পাখির চাইতে আরো পচা গান্দা সুদের টাকার ঘুষের টাকা। কথা কোন ঠিক কিনা? এত দাম যে বনি আদম জানে না, না জানার কারণে সুদ খায়। আসেনি? এদিকে সুদখোর নাই আপনাদের, এদিকে ঘুষখোর এদিকে নাই। আছে মানে মসজিদের প্রথম কাতারের মুসল্লি সুদ খায় এমন প্রমাণও আছে। নাই? মসজিদের সভাপতি সুদখোর বাংলাদেশে এমন প্রমাণও আছে। কথা কন না কেন? নাই? আজকে তো আমরা মসজিদ এটা কি জিনিস চিন্তাও করি নাই। মসজিদ আল্লাহর পবিত্র ঘর, এই ঘরের সভাপতি বানায় যে একটা সুদখোরকে, একটা ঘুষখোরকে, যার দাড়ি নাই তারে, যার মাথার টুপি নাই তারে, যার শরীরে সুন্নতি লেবাস নাই তারে, যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না সে মসজিদের সভাপতি।
কথা কন না কেন? নাই? মসজিদ কি যে সেই জিনিস? এরকম মসজিদ কি আপনার বাড়ির কাছারি? এরে বানায়া দিলেন কাছারির সভাপতি? হ্যাঁ, মসজিদের সভাপতি তো এমন হওয়ার দরকার, খতিব সাহেব না আসলে যে জুমা পড়ানোর যোগ্যতা রাখে। কথা কন না কেন? এখন বানায়া দিচ্ছেন একজন সুদখোরকে, ঘুষখোরকে। অমুসলমান, খেয়াল করেন, আসমান থেকে ফেরেশতা আইনা যদি এলাকাবাসীর জন্য দোয়া করা হয়, যতক্ষণ পর্যন্ত মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোরকে মসজিদ কমিটি থেকে বয়কট না করা হবে, আসমানের ফেরেশতা এসে দোয়া করলেও ওই সমাজবাসীকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাইতে পারবে না। কথা বল ঠিক কিনা? আজকে আযাব কি এমনি আসতেছে? গজব কি এমনি আসতেছে? কিয়ামতের আলামত বলেন না কি? ওলামায়ে কেরাম আছেন, কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলেছেন, যে লোক যে জায়গার যোগ্য না, অযোগ্য লোককে ওই জায়গায় বসায় দেওয়া কিয়ামতের আলামত। কথা ঠিক না? এমন লোককে এমন জায়গায় বসায় দিছে যে লোক ওই জায়গার যোগ্য নয়, এটা কিয়ামতের আলামত। বলেন না? মসজিদ এটা কার ঘর? তো যে আল্লাহর কথা মানে না, হে মসজিদের সভাপতি, এটা কার ঘর? যে আল্লাহর কথা মানে না, এই মসজিদের সভাপতি হইলে আযাব আসবে না কি রহমত আসবে? পুরা সপ্তাহ চলে গেছে, এক ওয়াক্ত মসজিদে আসে নাই সভাপতি, কিন্তু আল্লাহর কথা মানছেনি। কথা কন না? এটা শয়তানের থেকে আরো বড়। কথা কন না কেন আপনারা? শয়তান তো আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, দৈনিক 17টা ফরজ অমান্য করতেছে। তো সভাপতি কেমনে হইল? এ সেক্রেটারি কেমনে হইল? আযাব গজব এমনি আসবে না কেমনে আসবে বলেন? আপনারা মনে রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করলে আমার কি আসে যায়? আমার তো বলার দরকার, বলতে হবে। সমাজ পরিবর্তন করার দরকার। আজকে সমাজে একজন আলেম থাকলে তার দাম নাই, 2 টাকার দামও নাই। টাকা আছে এদের দাম। কথা কন না কেন? টাকা আছে এদের দাম। এত জোর করে নিয়ে মসজিদের সভাপতি বানায় দিছে। যদি মুসল্লিদের সামনে সূরা ফাতিহাটা পড়তে বলে, ফায়জমা গরম হয়ে যাবে। হ্যাঁ, এই সভাপতি একজন ইমাম, খতিব, মুয়াজ্জিনের সাথে কি ব্যবহার করবে এটাও জানে না, গোলামের মতো ব্যবহার করে। কথা কন না কেন আপনারা? মসজিদের ইমাম মানে এলাকার নেতা। কথা কয় না? কি নেতা? ধর্মীয় নেতা। কন না, কি নেতা? আসেনি আজকে ওই নেতার সম্মান আজকে আসেনি সমাজে? নাই। গোলামের মতো ব্যবহার করতে দেয়। মুয়াজ্জিন সাহেব, মসজিদে এখানে ময়লাগুলো সাফ করতেছেন না কেন? আরে তুই যদি সভাপতি হস, তোর দায়িত্ব সাফ করা, আগে সাফ কর তুই। মসজিদের সভাপতি মানে আইসা আইসা বড় বড় লিকচার মারবে এটা ন, মসজিদের খেদমত করা। কথা ঠিক নেই? ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে মসজিদের সভাপতি, সেক্রেটারি বানাইতে, নির্বাচন করতে খেয়াল করা লাগবে নি? কথা কন না, লাগবে নি? আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। যদি সাধারণ মানুষ হয়, সুদ খায় না, ঘুষ খায় না, দিনদার, বানাইতে পারেন, অসুবিধা নাই। কিন্তু সুদখোরকে বানাইতে পারবেন না, ঘুষখোরকে বানাইতে পারবেন না, দিনদার নয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর মসজিদের সভাপতি বানাইতে পারবেন না। একজন সভাপতি বানাইতে নির্বাচন করবেন, নামাজ পড়ে কিনা, দাড়ি আছে কিনা, সুন্নতি লেবাস আছে কিনা, আল্লাহকে ভয় করে কিনা। কারণ ঘর তো এটা আল্লাহ, ঘর তো এটা আল্লাহর। এই জন্য আল্লাহর পছন্দিদা লোক হইতে হবে। আল্লাহর পছন্দিদা লোক না হইলে দুনিয়াদারকে বানায়া দিবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে মাথায় টুপি লাগায় না, যার দাড়িটাও নাই, তাহলে আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। কথা কন? আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বাজান, আমি বলতে চাইছিলাম, দাম কম না বেশি? বনি আদমের দাম কম না বেশি? বুঝতেছি আমরা? না না, না বুঝার কারণে অবহেলিত। তাহলে সুদ খাওয়া চলবে নি আর? কথা কয় না রে? আর সুদ খাওয়া চলবে? ও সম্মানিত সুদখোরেরা, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। সুদ খাইয়া সারা জিন্দেগি সেজদা মারবেন, কপালে দাগ হয়ে যাবে। কসম খোদার, একটা সেজদা কবুল হবে না, একটা সেজদাও কবুল হবে না। ডাক্তার বলে, আমার কথা নয়, ডাক্তার বলে খাদ্য থেকে
রক্ত সৃষ্টি হয়, রক্ত থেকে বীর্য সৃষ্টি হয়, বীর্য থেকে মানুষ সৃষ্টি হয়। এবার বলেন, আপনার যদি টাকাগুলো হারাম হয়, এই হারাম টাকা দিয়ে যে খাদ্য কিনছেন, খাদ্য হালাল না হারাম? খাদ্য যদি খাইয়ে যে রক্তগুলো হয়েছে, রক্তগুলো হালাল না হারাম? এই রক্ত থেকে যে বীর্য তৈরি হয়েছে, বীর্য হালাল না হারাম? এবার বীর্য থেকে যে ছেলে বাইর হইতেছে, মেয়ে বাইর হইতেছে, এটা হালাল না হারাম? এটা আপনার মানবে কেমন কথা? এই জন্য দেখবেন সুদখোর টাকার দিয়া বালিশ বানায় ঘুমাইতে পারে সত্য, ঘরে শান্তি নাই। হ্যাঁ, শান্তি নাই। ছেলে তার কথা মানে না, ছেলে দেখো ডান দিকে যায়, ছেলে যায় বাম দিকে, কথা কয় না। মূলে তো সমস্যা। আর যার ঘরে সুদ নাই, নামাজ আছে, পর্দা আছে, হারাম নাই, হালাল আছে, ও মুসলমান আল্লাহর ভয় দিলের ভিতরে আছে, টাকা নাই, কুড়ো ঘর, খোঁজ নিয়ে দেখবেন ঘর তো ঘর নয়, ঘরটা একটা জান্নাতের টুকরা, ঠিক না? শান্তি দেওয়ার মালিক কি? টাকা। ওরে কথা কয় না। শান্তি দেওয়ার মালিক টাকা রে বাবা? না না, খবর নিয়ে দেখেন পাঁচতলাওয়ালা বাড়ির ঘুম হয় না ওষুধ খাওয়া ছাড়া। হ্যাঁ, আর যার টাকা পয়সা নাই, দরওয়াজাটাও ওই সিটকারি নাই, দরওয়াজা বেড়ার দরজা ঠেললে লাগে যায়, এদের ঘুম ঠিক মতো আছে। হ্যাঁ, কোনো পেরেশানি নাই। আমি গত 3-4 দিন, আজকে অসুস্থ, ডাক্তারের কাছে ওষুধের জন্য গেলাম, একজন আসছে, একটা ঘুমের ওষুধ দেন। ডাক্তারে বললাম, আরে ভাই আমি তো ঘুমাইবার টাইম পাইতেছি না। আরে ঘুমের ওষুধ নিতে আছে, কথা বুঝেন না মনে হয়। ডাক্তারে বললাম যে আমি ঘুমের টাইম পাইতেছি না, আমি কোথাও একটু বালিশের সাথে মাথা লাগাইলে আমার ঘুম, কিন্তু এই লোক তো ঘুম যাওয়ার জন্য ওষুধ খাইতেছে। কারণ কি? কয় বিদেশ থেকে আসছে। কথা বুঝেন নাই? অনেক টাকার মালিক ঘুম হইতেছে না, ঘুম হওয়ার জন্য ওষুধ খাইতে আছে, আর আমরা ঘুমানোর জন্য টাইম পাইতেছি না। বুঝেন টাকার ভিতরে শান্তি, শান্তি দেওয়ার মালিক কি? কথা অন্যদিকে চলে যাইতেছে বাজান। তাহলে বলতে চাইছিলাম, সুদ আর খাওয়া যাবে? হারাম যদি না খাইয়া জিন্দিগিটা হালালের উপর চালান, আল্লাহ অভাবে মেরে ফেলবে। যারা সুদ খান না, আপনারা যারা সুদ খান না, আমরা যারা সুদ খাইতেছি না, আল্লাহ আমাদের রিজিক দিতেছেন না? কোনদিন উপবাস রাখছে আল্লাহ? না না, কসম করে বললে আমি কাফারা দেওয়া লাগবে না। আল্লাহ হালাল খানা যেগুলো সামনে দেয়, এগুলোও খাওয়ার টাইম নেই। বুঝাইতে পারতেছি না? টাইম নাই ভাই। যদি বিশ্বাস না হয় 1 সপ্তাহ লগে ঘুরে দেখেন না, খানার টাইম নাই। মানুষ রাগ হয়ে যায়, হুজুর আপনার জন্য বানাইলাম, আপনি খাইতেছেন না, টাইম কই? আর বর্তমান তো ডাক্তার কাছে গেলেই আমার ডায়াবেটিস তো খানা কমা, আমার প্রেসার তো খানা কমা, আমার এটা কো খানা কমা, আমার হেটা কো খানা কমা। কথা ঠিক না? খানার ভিতরে বিষ। আপনি কি খাইবেন? ফল খাইবেন তো ফলের ভিতরে বিষ আছে, নাই মনে হয়? আমি এই বছরের এই সিজনের একবার প্রথমে অক্টোবর মাসে এক জায়গায় মাহফিলে গেছিলাম, লক্ষ্মীপুর। প্রথম বছরের শুরুতে গেলাম, এরা ফল ফ্রুট দিছে, আমি খাইলাম। 1 প্লেট কালো আঙ্গুর দিছে, সবগুলো খাই ফেলছে। ও ভাই বয়ান করে আসতে গলা ব্যথা শুরু হয়ে গেছে। পরের দিন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় আমার দেখে কি সমস্যা? আমি বললাম যে গলা ব্যথা করে। কালকে বয়ান ছিল, ফল খাইছেন? খাইছি। সমস্যা ওখানে। কথা বুঝাইতে পারিনি, এরা বলা ছাড়াই বুঝে ফেলছে। আমি বললাম কেন? সম্পূর্ণ বিষ। যদি আপনি ফল খাইতে কমপক্ষে 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর খাইতে পারেন। পানিতে ভিজানো ছাড়া ফল খাইবেন, ফরমালিন গলা দিয়ে যাবে, গলা ক্ষত করে ফেলবে। তাহলে বলেন না, এই ফলটাও বিষ থেকে কি রেহাই পাইছে? তো কি খাইবেন আপনি বলেন না? আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আর সুদ খাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? হালালের সাথে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বুঝাইতে চাইতেছি বাজান, আমরা নাপাক পানির সৃষ্টি, কিন্তু দাম কম না বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার তৌফিক দান করে দেন। এবার বলেন, ফাটাইছেন কে? আরো জোরে বলেন, মহাব্বতে বলেন বাজান, কে ফাটাইছে? বেকার ফাটাইছে, দুনিয়াতে বেকার ফাটাইছে। আমরা তো অনেকে মনে করি দুনিয়াতে বেকার আসছি, খাও দাও ফুর্তি করো, জীবনটা মস্ত বড়। আসেনি এমন দল? পুরা সপ্তাহ চলে যায়, বেকার ফাটাইছে মনে করো, মসজিদে ঢুকে না। আপনাদের মসজিদের কথা বলি, জুমার দিনে মসজিদ ফুরেনি, ওরে কথা কয় না, মসজিদ পুরো না?
বারান্দায় জায়গা থাকে কিছু, মসজিদ অন্তত ফুরি যায়, ঠিক আছে নি? ফজরের সময় কয় কাতার হয়? হ্যাঁ, এক কাতার ধরেন না, বাকি 5 কাতার ফজরের সময় আসমান সেট করে উপরে চলে গেছে, ওরে কথা কয় না। না শুক্রবারে এগুলো আসমান থেকে নাজিল হয়, আছে না? সমাজ লোক আছে না, ঘুমাইতেছে, পুরো 7টা চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়তে আসে না, ওরে মাগরিবের নামাজ চলতেছে, এশারের নামাজ চলতেছে, দোকানে বয়া বয়া গল্প করতেছে। কথা কন না কেন আপনারা? নাই দায়েমি মুসল্লি স্যার আরো 3 প্রকারের মুসল্লি আছে, আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়। দায়েমি মুসল্লি ছাড়া আরো 3 প্রকার মুসল্লি আছে, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, আমাদের ওইদিকে আছে। 1 নাম্বার হলো শুক্কুর আলী, আসেনি এদিকে? 2 নাম্বার রমজান আলী, 3 নাম্বার কোরবান আলী, আসেনি এদিকে? মানে শুক্রবার আসলে মানে মসজিদ, কেমনে যায় সিন্নি খাইবে, কেমনে যায় জিলাপি খাইবে, কথা কন না কেন? আছে না নাই? এই শুক্কুর আলীর জন্য যারা দায়েমি নামাজ পড়ছে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে, এই শুক্কুর আলীর জন্য এরা শুক্রবারে জিলাপি পায় না। তারা তো আসছে 2 রাকাত পড়ার জন্য, পইরা তাড়াতাড়ি বাইরে হয়ে জিলাপিগুলা বন্টন করে খায় শেষ। যারা ওই সুন্নত পড়তেছে এদের জন্য জিলাপি নাই, কথা কন না কেন আপনারা? ওরা রমজান মাস আসছে, এখন মসজিদ আর মসজিদ লাগে না, ওরা কোরবানের ঈদের দিন সকাল 9টার সময় বড় গরু নিয়ে দৌড়াদৌড়ি করতেছে জবাই করার জন্য, খবর নিয়ে দেখেন ফজরের নামাজও পড়ে নাই। কথা কোন আছে না নাই? এটা প্রমাণ আমি মিয়া। একবার আমি প্রথম জুমা পড়ানোর জন্য যখন গিয়েছিলাম মসজিদে, ঈদের নামাজ, প্রথম ঈদের নামাজ, এর আগে ওখানে ঈদের নামাজ পড়াই নাই, কোরবান ঈদের দিন বলছিলাম যে যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই তাদের ঈদের নামাজ হবে না, কারা কারা দাঁড়ান, তা বুঝাইতে পারি নাই। যারা আজকে ফজর নামাজ পড়েন নাই তারা যদি ফজর কাজা না কইরা ঈদের নামাজ পড়েন, ঈদের নামাজ হবে না। যারা ফজর নামাজ পড়ে না তারা দাঁড়ান, পুরা মসজিদ দাঁড়ায় গেছে, কথা বুঝাইতে পারি নাই। বারিন্দায় গিয়ে আবার ফজর নামাজ পড়তেছে, তারপর ঈদের নামাজ পড়ে। প্রমাণ করার জন্য চাইলাম আর কি, পুরা সমাজ খালি, ফজর নামাজ নাই। বলেন না, 1000 গরু যদি এক পাল্লায় রাখে, ফজরের নামাজের একটা সেজদা আর এক পাল্লায় রাখলে গরুর পাল্লা বাড়ি না সেজদার পাল্লা বাড়ি? কিলা বাইলো গরু দিয়া মিয়া। বিকালে দোকানে এসে আমার গরুর তো 3 মণ গোশত হইছে, জোরের নামাজও পড়ে নাই। এই গরু বানাইতে বানাইতে আসর নামাজও শেষ। কথা কন না কেন আপনারা? আপনার মনে কষ্ট পাইতেছেন এগুলা শুনলে? না না, এগুলো বয়কট করা লাগবে বাজান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। তাহলে বলেন আল্লাহ বেকার পাঠাইছেন? বলেন না, আল্লাহ বলেন না বেকার পাঠাই নাই। আল্লাহ নিজে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা একথা কখনোই ধারণা করবা না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বেহুদা পাঠাইলাম, এবং এই কথাও কখনো ধারণা করবা না তোমরা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য দুনিয়াতে পাঠাইছি, এবং একদিন আগে হোক একদিন পরে হোক আমি আল্লাহর দরবারে তোমরা সবাই ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে থাকার জায়গা নয় এ বাজান, এই দুনিয়ার দিকে চলে যাওয়া লাগবে। আসছি অল্প কয়েকদিনের জন্য, আবার চলে যাওয়া লাগবে রে বাজান। তবে বুঝার চেষ্টা করেন, এই দুনিয়াতে আসছি একটা সিরিয়াল বেঁধে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যার কারণে দেখা গেছে আসছে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, খেয়াল করেন বাজান, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। কিন্তু যাওয়ার সময় আগে দাদা তারপর বাবা, বিষয়টা এমন নয়।
ওই যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে দুনিয়াতে দেখা গেছে অনেক সময় দাদা আর কাঁধে নাতির লাশ আছে না নাই? মুসলমান আমার বাবা আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ মুসলমান, যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় বাবার কাঁধে সন্তানের লাশ আসেনি রে বাজান। আজকে একটা খবর দেখেছি, আব্বাজান এয়ারপোর্টে গিয়েছে সন্তানের লাশ আনার জন্য। লাশের বাক্সাটা আসছে, আব্বা লাশের বাক্সার কাছে দাঁড়ায় রইছে। কি বোঝা গেল রে বাজান? আসছি তো একটা সিরিয়াল বেঁধে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তবে কখন যাব তারও কোনো গ্যারান্টি নাই। যাওয়ার আগে একটা সিটি দিয়ে আমাদেরকে নিবেনি না, না বাজান, যাওয়ার আগে একটা ওয়ার্নিং দিবে এমনও নাই। কখন আজরাইল আসে এটা কেউ জানে না, একমাত্র জানেন, জোরে বলেন কে? ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যেই দিন আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম, ওই যে সময়টা নির্দিষ্ট করে দিলাম, ওই সময়ের এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। টাইম মতো আজরাইল নেওয়ার জন্য চলে আসবে। তবে দুনিয়াতে কয়দিন থাকবো তার কোনো গ্যারান্টি, কারণ নিঃশ্বাসের নাই, বলেন না ঠিক নি, নিঃশ্বাসের নাই বিশ্বাস। এই জন্য দুনিয়াতে আসছি অল্প কয়েকদিনের জন্য রে বাজান। এই দুনিয়াতে আইসা আমরা আমাদের আসল জন্মভূমিটা ভুইলা গেলাম। এরে বাজান, এই এলাকার থেকে বুইয়ার হাট থেকে একজন সন্তানকে আব্বা সৌদি আরব পাঠাইলো। কেন রে বাজান? টাকা কামাই করার জন্য, চিরজীবনের জন্য পাঠায়া দেয় নাই। সন্তান কিছুদিনের জন্য পাঠাইতেছে, টাকা কামাই করে আবার বাংলাদেশে চলে আসবা। আমরাও দুনিয়াতে আসছি নেকি নামেও টাকা কামাই করার জন্য। প্রবাসী যেমন কিছু টাকা কামাই করে দেশে এসে একটা ঘর বানাই, মা বাবা সন্তান বিবিকে নিয়ে বসবাস করে, আমরাও নেকি নামেও টাকা কামাইয়া আমরাও চলে যেতে হবে রে বাবা। তবে আমরা আমাদের জন্মভূমিটা ভুইলা গেলাম। ও বাজান, এই বুইয়ারার থেকে একটা ছেলে সৌদি আরব গিয়া আব্বার কাছে সকাল বিকাল শুধু ফোন করে আর কান্না করে। প্রথম প্রবাসীরা, ওরে বাজান, প্রবাসে গেলে কান্নাকাটি করেনি? করে না রে বাজান? করে। কেন করে? আব্বাই ফোন দিয়া কয়, এত কান্না কেন করো? খানার অভাব না থাকার অভাব, কেন কান্না করো? সন্তান কয়, বাবা গো, এখানে থাকার অভাব নাই, খানার অভাব নাই, তো কান্নাকাটি কেন করো? আমার মাতৃভূমি বাংলাদেশটার জন্য মনটা জ্বলে, এই জন্য কান্না করি। সকালবেলায় বন্ধুদের সঙ্গে যে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে কান্না চলে আসে। বিকালবেলায় বন্ধুদের সঙ্গে যে আমি আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে কান্না চলে আসে। আমার সবুজ শ্যামল বাংলার জন্য মনটা জ্বলে, এই জন্য কান্না করি, অন্য কোনো কারণ নয়। তাহলে একজন প্রবাসী প্রবাসে গিয়া নিজের দেশকে ভুলতে পারে না। ও বাজান, জঙ্গলার থেকে একটা পাখি ধরে স্বর্ণের খাঁচার ভিতরে, রূপার খাঁচার ভিতরে, দামি খাঁচার ভিতরে ঢুকাইবেন, তারে দুধ কলা আম ধান চাউল দিবেন। দেখবেন জঙ্গলার পাখিটা প্রথম আপনার স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকিয়াও দুধ কলা খাইতে চাইবে না। একবার ডান দিকে গুতা মারবে, একবার বাম দিকে গুতা মারবে, আর তার ভাষায় বুঝাইবে, ও মালিক, তোর স্বর্ণের খাঁচার ভিতরে থাইকা দুধ কলা আমদান চাউল খাওয়ার চাইতে আমার মাতৃভূমি জংলায় যাইতে পারলে আমার মনটা বেশি খুশি হয়ে যাবে। এজন্য আমার জন্য এই খাঁচাটা আরামদায়ক নয়, আমার জন্য আরামদায়ক আমার মাতৃভূমি জংলা। এরে বাজান, একটা প্রবাসে গিয়া নিজের মাতৃভূমি বাংলাকে ভুলতে পারে নাই। একটা পাখি জংলার থেকে খাঁচার ভিতরে ঢুইকা যত দামি খাঁচা হোক, তার জংলা মাতৃভূমি ভুলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলেও কথাটা সত্য, আমরা মুসলমান ইমানদারের মাতৃভূমি হলো জান্নাত। আমরা ওই জান্নাতটা দুনিয়ার পচা গান্দা এই পরিবেশে আইসা ভুইলা গেছি। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজাবা সদ বতনরায়াদমি দারদ ছবুল বুলবর কফজ বাসদ চমনরায়াদমি দারদ। হা হাম সব মুসাফির হ্যায়
कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এরে বাজান দুনিয়ার জমিনে আসছি তামাশা করার জন্য নয়। এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনটা হলো একটা অল্প কয়েকদিনের জন্য জায়গা। এই দুনিয়ার জমিন থেকে আমারে আপনারা আবার চলে যাওয়া লাগবে। তবে দুনিয়ার জমিনে বেকার আসি নাই, খেয়াল করেন বাজান। বান্দা বলে আল্লাহ বেকার তো পাঠান নাই, তো কেন পাঠাইছেন জানতে চায়। আল্লাহ পাক বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। জোরে বলেন বাজান কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন। এরে মুসলমান এবার বুঝতে হবে ইবাদতটা কোন প্রকার হতে হবে, কেমন ইবাদত করা লাগবে। নিজের মন মতো ইবাদত করলে কি হবে? বলে না না, নিজের মসজিদের ইমাম খতিব সাহেবের, মাদ্রাসার মুতামিম সাহেব, মেম্বার চেয়ারম্যানের মতো মন মতো করলে হবে? বলে না না। আল্লাহ পাক বলেন কারো মন মতো করলে ইবাদত কবুল হবে না। আমি আল্লাহ কোন প্রকারের ইবাদত করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি তোমরা জানো। আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলামে আও ওয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাজায়ে ইওয়া আকালে রাবগো জারে মর্দে হালে শু পেশ মর্দে কামেলে পামালে শো জিন্দগি মকসুদ বারে বন্দগি বন্দগি কুন বন্দগি কুন বন্দগি জিন্দগি আহমদ বরায়ে বন্দগি জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি। ও বাজান খেয়াল করেন, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোর হায়াত মত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম। এরে বাজান কার আমল কত উত্তম এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। কার আমল কত বেশি এটা আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠান নাই। কারণ আল্লাহ বান্দার আমলের দিকে তাকান না, আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার বংশের দিকে তাকান না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে তাকান না, আল্লাহ বান্দার দিলের দিকে তাকান, নিয়তের দিকে তাকান। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিজ্জাতিকুম। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার আমলের দিকে তাকান না, আল্লাহ বান্দার কলবের দিকে তাকান, আল্লাহ বান্দার নিয়তের দিকে তাকান। এজন্য খেয়াল করেন বাজান, ইখলাস ওয়ালা 2 রাকাত নফল নামাজের দাম ইখলাস ছাড়া 200 রাকাত নফল নামাজের চাইতে কম না বেশি? বুঝেন নাই মনে হয়? ইখলাস ছাড়া 200 রাকাত, ইখলাস ওয়ালা 2 রাকাত, এই 200 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? 2 রাকাতের দাম বেশি। কারণ আল্লাহ বান্দার ইখলাসের দিকে তাকান, কার কতটুকু ইখলাস আছে। এজন্য কোটি কোটি টাকা যদি দান করে দেয় মানুষকে দেখানোর জন্য, 1
একটা টাকাও আল্লাহর দরবারে গ্রহণ হবে না যদি বান্দা কয়েক লোকমা খানা ফকিরকে খাওয়ায় ইখলাসের সহিত। প্রত্যেকটা লোকমায় লোকমায় সৎকার সওয়াব দিবেন কি? বলেন না, পারেন আল্লাহ? এজন্য মুসলমান আমার বাবা, যাই করব সব কিছু কার জন্য? কন্যা কার জন্য? না নিজের জন্য, মানুষকে দেখানোর জন্য? না, নামাজের সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা তোর নামাজ, তোর কুরবানি, তোর হজ যাকাত, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত বান্দা যত কিছু করবা, বলেন না বাজান, সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হতে হবে রে বাজান। এই জন্য কত হাজী সাহেব হজ করেও জাহান্নামে যাওয়া লাগবে, বুঝেননি? কত নামাজি নামাজ পড়িয়াও কই যাবে? জাহান্নামে। কত আলেম হইয়াও যাবে জাহান্নামে। কত বক্তা হইয়াও যাবে জাহান্নামে। কত হজ করনেওয়ালা হজ করেও যাবে জাহান্নামে। কত জাকাত দেনেওয়ালা জাকাত দিয়েও যাবে জাহান্নামে। কত দান করনেওয়ালা দান কইরাও যাবে জাহান্নামে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, ও হাজী সাহেব, যাও আজকে জাহান্নামে চলে যাও। হাজী সাহেব বলবে, মালিক, হজ করেছি তো জাহান্নামে যাওয়ার জন্য নয়। হজ তো করেছো দুনিয়াতে মানুষ যেন হাজী ডাকে, এই জন্য হজ করেছো। মনের ভিতরে নিয়ত, আমি হজ করে আসলে আমার নামের শুরুতে আল হাজ লিখবে, আমি হজ করে আসলে মানুষ আমাকে হাজী বলবে। এই জন্য দুনিয়াতে দেখা যায় আল হাজ লিখলে আর হাজী সাহেব বললে মনটা খুশি হয়, এমন লোক আসেনি? নাই? কথা কন না? নাই? এই মিয়া, আমি হজ করেছি যে জানো না? জানি তো। জানলে না আমার আগে আল হাজ লেখো নাই যে? মুসলমান আমার বাবা, দুনিয়ার জন্য করলে কিছুই লাভ হবে না, সব কিছু করতে হবে আল্লাহর জন্য। এই জন্য হজটা করবো আল্লাহর জন্য, আলেম হব আল্লাহর জন্য। ও মুসলমান, যত কাজ করব সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার জন্য নয়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম। ও মুসলমান, কিসের পরীক্ষা করবে? খেয়াল করেন রে বাজান। আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম, উত্তম আমলের পরীক্ষা। তাহলে বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার হল। কথা কন ঠিক নি? এই দুনিয়াতে মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়নি? কথা কন না কেন আপনারা? হয় না? পরীক্ষার হলে 3 ঘন্টার সময় দেওয়া হয়। খেয়াল করেন বাজান, ভালো ছাত্রের জন্য 3 ঘন্টা, খারাপ ছাত্রের জন্য 3 ঘন্টা। ভালো ছাত্র বেশি লিখতেছে এই জন্য তার জন্য 3 ঘন্টার থেকে 10 মিনিট সময় বাড়ায় দেওয়ার নিয়ম নাই। কম লিখতেছে এই জন্য তারে 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দিবে, এমন নিয়মও আসেনি? কথা কন না? আছে না? না, সবার জন্য সমান অধিকার। যে লিখবে সে যে সুবিধা পাবে, যে লিখবে না সেও সেই সুবিধা পাবে। কারোর জন্য কম বেশ নাই। তবে কে লিখছে, কে লেখে নাই, কে ভালো ছাত্র, কে খারাপ ছাত্র, এটার প্রমাণ একদিন হবে নি। যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন প্রমাণটা হয়ে যাবে। রেজাল্টটা পাইয়া কারো চেহারা হবে উজ্জ্বল, কারো চেহারা হবে কালো। এ দুনিয়াতে রেজাল্ট পাইয়া একদল মিষ্টি বিতরণ করে, আব্বা আম্মা আমার ছেলে ভালো রেজাল্ট করছে। আর একদল এই দুনিয়াতে এমনও প্রমাণ আছে রেজাল্ট খারাপ হওয়ার কারণে বাড়িতে গিয়া ফাঁসি দিয়া মারা গেছে। কথা কন্যা নাই? ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার পরীক্ষায় বান্দা ফেল করলে ফাঁসি দিয়া মারা যায়। ও মুসলমান, ফাঁস করলে বান্দা মিষ্টি বিতরণ করে খুশি হয়। আল্লাহ পাক বলে দুনিয়ার জমিনটা পরীক্ষার হল।
আমি আল্লাহ 60 70 80 90 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠায়া দিলাম। এর বান্দায় পরীক্ষার হলে দুনিয়াতে ভালো ছাত্রও থাকবে, খারাপ ছাত্রও থাকবে, অর্থাৎ আমি আল্লাহকে ডাকনেওয়ালাও থাকবে, না ডাকনেওয়ালাও থাকবে, ইবাদত করনেওয়ালাও থাকবে, না করনেওয়ালাও থাকবে। তবে সবার জন্য সমান অধিকার। যে আল্লাহকে ডাকবে তার জন্য যে সুবিধা, যে আল্লাহকে ডাকবে না তার জন্য সেই সুবিধা। যে আল্লাহকে ডাকবে সেই যেই গাছের ফল খাইতে পারবে, যে আল্লাহকে ডাকবে না সেও সেই গাছের ফল খাইতে পারবে। যে আল্লাহকে ডাকবে সে যেই নদীর মাছ খাইতে পারবে, যে আল্লাহকে ডাকবে না সেও সেই নদীর মাছ খাইতে পারবে। যে আল্লাহকে ডাকবে সে যে নলকূপের পানি পান করতে পারবে, যে আল্লাহকে ডাকবে না সেও সেই নলকূপের পানি পান করতে পারবে। কোনো বাধা? বলেন না, বাধা আসেনি? নাই, নাই, কোনো বাধা নাই। তবে বাজান কে ডাকছে কে ডাকে না এটার প্রমাণ একদিন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন এক দলের চেহারা সেদিন হয়ে যাবে কালো, আরেক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। যাদের চেহারা হয়ে যাবে কালো তাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে কুফরি করার কারণে তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আরেক দল হবে যাদের চেহারা হবে সুন্দর। আল্লাহ পাক বলবে তোমরা আজকের থেকে অনাদিকাল অনন্তকালের জন্য আবাদুল আবাদ আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাজান একদল হবে জাহান্নামী, একদল হবে জান্নাতি। এজন্য দুনিয়ায় পরীক্ষার হলের ভিতরে আইসা যদি ইবাদত না করি তাহলে আমার জন্য একটা রাস্তা খোলা, আর যদি ইবাদতটা করতে পারি আমার জন্য আরেকটা রাস্তা খোলা। ও বাজান খেয়াল করেন, ইবাদত করলে এক রাস্তা, ইবাদত না করলে আরেক রাস্তা। ও বাজান খেয়াল করেন, ইবাদত করলে কোন রাস্তা, ইবাদত না করলে কোন রাস্তা। ছোট্ট দুইটা চিত্র বলে আমি আলোচনা শেষ করতেছি, খেয়াল করেন বাজান। যদি ইবাদত নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারেন তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করতে পারবা, ইবাদত করতে পারবা, তো তোমার জন্য আমি আল্লাহ জান্নাতটা পুরস্কার দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না বাজান কে দিবে? আরো জোরে বলেন কি দিবেন? বলেন কে দিবে? কি দিবেন? জান্নাতটা কোনদিন দেখছেন? কথা কন না কেন বাজান? কোনদিন জান্নাতটা দেখেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন এমন জান্নাত দিবে তোমরা কোনদিন চোখ দিয়া দেখো নাই, এমন জান্নাত দিবে কোনদিন তোমরা কর্ণ দিয়ে শ্রবণ করো নাই, এমন জান্নাত দিবে তোমরা কোনদিন অন্তর দিয়ে কল্পনাও করো নাই। তবে আল্লাহর পয়গম্বর কিছু নমুনা দিয়ে গেলেন জান্নাতটা কেমন হবে। ও মুসলমান,
আপনারা বাড়িতে বিল্ডিং দেন ইট দিয়া, ইট বানায় মাটি দিয়া। এরে বাজান বিল্ডিং বানায় ইট দিয়া, ইট বানায় মাটি দিয়া। আল্লাহ বান্দার জন্য জান্নাত বানাবেন ইট দিয়া, তবে জান্নাতের ইটগুলা মাটির হবে না। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এক একটা ইট হবে 40 মণ ওজন। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মত, তোমাদের জন্য জান্নাতের দুইটা ইটের মাঝখানে গাঁথনি দিবেন কি দিয়া জানো? এরে বাজান আমরা জানি দুনিয়াতে দুইটা ইটের মাঝখানে গাঁথনি দেয় সিমেন্ট বালি মুসল্লা দিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের জন্য আল্লাহ দুইটা ইটের মাঝখানে গাঁথনি দিবেন মেশকো আম্বর দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা বানায় রাখলাম। বান্দা খুশিতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে রে বাবা। জান্নাতের ভিতরে গিয়ে দেখবে তার জন্য দামি দামি মহল বানায় রাখছে। একটা মহলের ভিতরে ঢুইকা দেখবে তার জন্য 70টা দামি দামি রুম বানায় রাখছে। একটা রুমের ভিতরে ঢুইকা দেখবে দামি দামি 70টা খাট বিছায়া রাখছে। একটা খাটের উপর ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের বিছানা বিছায়া রাখছে। একটা বিছানার উপর ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের দস্তরখান বিছায়া রাখছে। একটা দস্তরখানের উপর ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের নাস্তা বানায় রাখছে। একটা নাস্তা বান্দা মুখের ভিতরে দিবে, ওরে বান্দা কেউ বলে 40 থেকে 50, কেউ বলে 70 থেকে 80 বছর পর্যন্ত ওই নাস্তার স্বাদ বান্দার মুখ থেকে দূর হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দম্বা দম দেখে রে বগু ফাজকুরুনি হকে গো ইয়াদ ইয়াদ উ আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কামার আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজারু হাজার আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদু সামা আল্লাহ আল্লাহ মি কুনাদে যাওয়ে হাওয়া। এবার বলেন না বাজান, জান্নাতটা দান করবেন কে? কিসের বদৌলতে? এমনে এমনে দিয়ে দিবে? ওরে কথা কয় না। ইবাদত লাগবে কার? তাহলে জান্নাতে যাইতে গেলে নামাজ পড়া লাগবে নি? বলেন না কে? রোজা রাখা লাগবে নি? ওরে মুসলমান, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নেক আমল করা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে রে বাজান। কারণ দুনিয়াতে বান্দার জন্য আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছে, বান্দা তুমি যদি নামাজটাকে, বান্দা তুমি যদি এক কথায় ইবাদতকে নিজের উপর ওয়াজিব করে নিতে পারো। খেয়াল করেন বাজান, বান্দা যদি ইবাদতকে নিজের উপর ওয়াজিব করে নিতে পারে, বান্দা যদি ইবাদতকে নিজের উপর ওয়াজিব করে নেয়, আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়া নিজের উপর ওয়াজিব করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয় কথা? বান্দা যদি ইবাদত করা নিজের জন্য ফরজ মনে করে নেয়, তাহলে আল্লাহর জন্য আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়া নিজের উপর ফরজ করে নেয়। অর্থাৎ তোমার দায়িত্ব হলো ইবাদত করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার জান্নাত দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, গরিবী হালতে ধনী হালতে, হার হালতে ইবাদত করবো কার? আজকে তো আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাহরে চিনি, খুশিতে থাকলে আল্লাহরে ভুলে যায়। কথা কন না? যার প্রমাণ সমাজের বিবাহ শাদীগুলো আনন্দের সময় আল্লাহরে ভুলে গেছে। যত নোংরা, যত খারাপ পরিবেশ আজকে বিবাহ শাদীর ভিতরে এসে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আমার বাবা কয় যে ডেকসেট বাজাইতেছে। খেয়াল করেন, ডেকসেট। সমাজের ইমাম সাহেব কয়, মিয়া আপনি একজন দায়মি মুসল্লি, আপনি বুঝি বাড়িতে ডেকসেট বাজাইতেছেন বিবাহের ভিতরে? কয় হুজুর আমি ছেলেদেরকে বলছি আস্তে বাজানোর জন্য। কথা কয় না? কয় না? আচ্ছা বেয়াদবি মাফ করবেন, এই কেমনে বুঝাই, লজ্জা লাগে। মানুষ ফাঁদ দেয় না? ওরা কথা কয় না। ফাঁদের সাথে পায়খানা বাড়ে গেলে কি কয় গুলার টিপ গুলি দে না, কি কয় দিকে? আরে পায়খানা মানে কমান কি কয়েন টিপ গুলি দিছে, অল্প পায়খানা বাইরে হয়ে গেছে। অল্প পায়খানা বার হোক আর এক টুকরি পায়খানা বার হোক, ওযু কি দুনো সুরতে থাকবে না যাবে? কথা কন না আপনারা? তার মানে আমি এটা বুঝাইতে চাইতেছি, পায়খানা অল্প করুক আর বেশি করুক, ওযু আসেনি তো আস্তে বাজাক আর জোরে বাজাক, গুনাহ না সওয়াব?
আমি বুঝাইতে পারি না। হুজুর বলছি তো বাড়িতে আস্তে বাজানোর জন্য। এমন হাজির সাহেব বুঝাইতে যে মনে হয় আস্তে বাজাইলে মনে হয় গুনাহ নাই, কথা বুঝাইতে পারিনি। এমন অবস্থাও তো আছে আপনাদের এলাকা, আশা করি নাই, এমন এমন এলাকাও আছে মানে ডেস্কের আওয়াজে মানুষ ঘুমাইতে পারতেছে না, তখন আছে না নাই? এদিকে নাও থাকতে পারে। আল্লাহ এগুলার থেকে আমাদেরকে হেফাজত করেন। মানে আনন্দ এসে গেছে তো কি করতেছে বলতে পারতেছে না, এমন ভাবে আয়োজন করছে বিবাহের। এটা কি মুসলমানের বিবাহ না হিন্দুর বিবাহ? কোনো পরিচয় নাই, কথা বল না কেন? এমন হয় না? মানে এটা কি মুসলমানের বিবাহ চলতেছে নাকি হিন্দুর বিবাহ চলতেছে? কোনো পরিচয় নাই। হিন্দুর বিবাহে ডেক্সেট চলে, মুসলমানের বিবাহে ডেক্সেট চলে। হিন্দুর বিবাহে গান চলে, মুসলমানের বিবাহে গান চলে। হিন্দুর বিবাহে সবাই উলঙ্গ হয়ে নাচে, মুসলমানের বিবাহে উলঙ্গ হয়ে নাচে। কতক্ষণ আছে না নাই? কারণ হিন্দু আর মুসলমান চিনার পরিচয় নাই। আমরা এমন সুরত চলতেছি হিন্দুরা মুসলমান পরিচয় নাই। ঢাকার থেকে রওনা হয়ে গেছে ফেনী আসার জন্য, ও বাজান হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন এই অ্যাক্সিডেন্টে যদি মারা যায় এমন যুবকও আছে যাকে হিন্দু না মুসলমান পরিচয় নাই। হিন্দুর ছেলের চুল যেমন, মুসলমানের ছেলের চুল তেমন। কথা বল না কেন পারা? হিন্দুর ছেলের পোশাক যেমন, মুসলমানের ছেলের পোশাক তেমন। হিন্দুর ছেলে যেমন হাফ প্যান্ট পরিধান করে, মুসলমানের ছেলেও হাফ প্যান্ট পরিধান করতেছে। হিন্দুর ছেলে যেমন চুলগুলা কাটতেছে, মুসলমানের ছেলেও চুলগুলা কাটতেছে। হিন্দুর ছেলে যেমন দাড়িগুলা ছাঁচতেছে, মুসলমানের ছেলে দাড়িগুলা ছাঁচতেছে। যদি মারা যায়, আল্লাহ না করুক, যদি মারা যায় কাফা উল্টানো ছাড়া চিনবে না হিন্দু না মুসলমান। কথা কন না কেন আপনারা? মানে কাফা উল্টায় দেখতে হবে আগা কাটছে কিনা। যদি দেখে আগা কাটছে তো মুসলমান, যদি দেখে আগা কাটে নাই তো হিন্দু। এমন হয়েছে না? আপনারা কথা কন না কেন? এমন হয়েছে না? গজব কেমনে আসতেছে না? আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। অনেকে তো এটা নিয়ে মানে গর্ব করে, আমি অনেক কাঠিন করে দাঁড়িয়ে রাখছি। আছে না? মুসলমানের ছেলে এখানে সিরা, ফাইজুমার এখানে সিরা, এখানে সিরা, মনে হয় তার কাছে টাকা নাই, সিরাটা পরিধান করছে। আসলে এটা 1000 টাকা দিয়ে কিনছে, বুঝেন নাই তো? এমন কেন? আমি ভোলা থেকে মাহফিল করে আসতেছি, মজুসুদ্রি ঘাট থেকে সিএনজিতে উঠছি, উঠার পর আমার পাশে একটা ছেলে বসছে। আমার কাছে লজ্জা লাগে, এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা, 3 সিরা, এতে সব দেখা যাইতেছে। তা আমি বললাম, কিরে ভাই তুই এটা ফলটাস না খায়, এটা কি সিরা, এটা কেন পরিধান করো? এটা টাকা দিয়ে কিনছি। তো এমন কেন? কয়টা স্টাইল বুঝাইতে পারি না। এটা কি স্টাইল হয়ে গেছে? এটা স্টাইল হয়ে গেছে। এজন্য মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে পরিচয় নাই। মুসলমানের ছেলে আর হিন্দুর ছেলে একসাথে চা পান করতে গেলে কোনটা মুসলমান কোনটা হিন্দু চিনার পরিচয় নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, এজন্য যদি ইবাদত যদি না করি, এর বাজান রে বলতে চাইছিলাম, ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে আবার জাহান্নাম। শুধু জাহান্নাম তাই নয় রে বাজান, জাহান্নামটা কেমনে দিবে কথা শেষ 3 মিনিট আর খেয়াল করেন বাজান। মুসলমান যখন বান্দা গুনার বোঝা নিয়া হাসর ময়দানে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক তখন বলবে, এই গুনাহগারকে আজকে আমার নেককারদের থেকে আলাদা করে দাও। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবে, এই গুনাহগার গুলাকে আজকে আলাদা করে দাও। ও বাজান, সেদিন গুনাহগার গুলাকে নেককারদের থেকে আলাদা করে দিবেন। শুধু আলাদা করে দিবে তাই নয়, আল্লাহ পাক বলবেন, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবে, রে গলায় হাতে পায়ে গলায় শিকল বেরি করা লাগাও। ও বাজান, জাহান্নামের শিকল বেরি করা বান্দার সাথে লাগাই দিবে রে বাবা। জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া ক্ষান্ত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুজুহু ফাগুল্লু। আল্লাহ পাক বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার বান্দার কপাল এবং পাওটা টেনে বাঁধো।
ওই দিন কপাল এবং পাউটাকে টেনে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে রে বাবা। আল্লাহ পাক বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে এবারে জাহান্নামী জালেমগুলাকে জাহান্নামের দিকে নিয়ে ফালায়া দাও। ও মুসলমান, গুনাহগার স্বামীকে স্ত্রীর সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, গুনাহগার বাবাকে সন্তানের সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমনে এমনে নিবে না। দুনিয়াতে কুকুর মারা গেলে ছোট ছোট বাচ্চারা গলায় রশি লাগাইয়া হেসডাইয়া যেমন টানতে থাকে, বেইজ্জতির সাথে বাজান জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। এরে বাজান, জাহান্নামের তাপ যখন বান্দার শরীরের সাথে লাগবে, বান্দা তখন চিল্লায় চিল্লায় কান্না করবে, মালিক বাঁচাও বাঁচাও। আল্লাহকে ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দারা আপনাকে ডাকে, আপনি কি সাড়া দিবেন না? আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, জালেম গুলাকে ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়েছিল, তারা সাড়া দেয় নাই। এরে জোহরে ডাক দিয়েছে, সাড়া দেয় না। আসর মাগরিব এশায় ডাক দিয়েছে, সাড়া দেয় নাই। লাইলাতুল বরাত লাইলাতুল কদরে ডাক দিয়েছে, এরা সাড়া দেয় নাই। এরে ওয়াজ মাহফিলে ডাক দিয়েছে, সাড়া দেয় নাই। অবশেষে আমি মাওলা নিজে গিয়া দুনিয়ার আসমানে গিয়া নিজে গভীর রাত্রে ডাক দিছিলাম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। কে আছে গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনার ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ওই দিন আমার ডাকেও সাড়া দেয় না। সুতরাং আজকে আমিও তাদের ডাকে সাড়া দিতে পারবো না, জাহান্নামে ফালায়া দাও। ও আমার বাবা, জাহান্নামে যখন ফালায়া দিবে, বান্দা চিল্লা চিল্লা বলবে, মালিক খানা দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ও বান্দা ও বান্দা, ওই দিন চিল্লা চিল্লা বলবে, মালিক খানা দাও। আল্লাহ পাক কোরআনে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যরিব। ওই দিন বিষাক্ত কাঁটাওয়ালা খানা ছাড়া অন্য খানা হবে না। ও বাজান, বিষাক্ত খানাগুলা দিবে কাঁটাওয়ালা। বান্দা খানা যখন মুখের ভিতরে দিয়ে দিবে, এই গলার ভিতরে গিয়ে এমন ভাবে আটকিবে, বান্দা তাকা দেখবে, নিচের দিকে নামবেও না, উপরের দিকে উঠবে না। আসার চেষ্টা করবে নিচের দিকে নামাইতে, ওই খানা কাঁটাগুলার কারণে নামবে না। ও বাজান উঠাইতে চাইবে, উপরের দিকে উঠবে না। এবার চিল্লা চিল্লা বলবে, পানি দাও পানি দাও। ও বাজান, তখন বান্দার সামনে নিয়ে রক্তপুষকে উপস্থাপনা করবেন। এমন রক্তপুষ যেগুলা দুনিয়াতে একটা কুকুরকে দিলে কুকুরও পান করবে না রে বাবা। এমন রক্তপুষ গরম করিয়া বান্দার সামনে তুলে ধরবে। ও বাজান, বান্দা তাকায় দেখবে এগুলা পান করার উপযোগী নয়। তারপরেও বান্দা ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় মুখের ভিতরে দিয়া টান মারা শুরু করবে। এরে বাজান, এমন গরম হবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বাটা পুরে বর্ষ হয়ে যাবে, গলার দিয়া নিচের দিকে নামবে। ও বাজান, পেটের ভিতরে যাওয়ার পরে রক্ত গরম, পুষ গরম, পানি গরম হওয়ার কারণে পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালায়া পোড়ায়া পচায়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া রক্ত পুষ এবং ওই নারী বুড়ি গুলা একসাথে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে বাজান, বলেন না ওই জাহান্নামের 1 ঘন্টা আযাব সহ্য করার মতো শক্তি আসেনি? নাই রে বাজান, নাই। তাহলে সময় থাকতে নামাজটা পড়বো আল্লাহর জন্য, ইবাদত করবো আল্লাহর জন্য। আজকে থেকে আর মুসলমানের সন্তান হিসাবে নামাজটা ছাড়বো না। কে কে রাজি আছি? 2টা হাত আমার আল্লাহরে দেখা দেন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।